আজকে করব একটা স্টার্টারের রেসিপি। তার জন্য প্রথমে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে বেছে রেখে নিয়েছি। এরপরে আমি কিছু সবজি কেটেছি, তার মধ্যে ছিল ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু রসুন, আর স্বাদ মতন বা যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা। ওগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, আর এবারে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি যেই পরিমাণটা দিয়েছি সেটা হচ্ছে 3 টেবিল স্পুন। চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও দিয়েছি সেম 3 টেবিল স্পুন। এখন যদি 2.5 টেবিল স্পুন, এখন যদি লাগে সেটা আমি পরে অ্যাড করব। এবারে দিয়ে দিলাম একটা ডিম, তার সাথে দিয়েছি অরিগ্যানো। এটা একটুখানি অন্য রকমের স্টার্টারটা, সেই জন্য আমি আজকে আমার নিজের মতন করে বানিয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। এরপরে অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন মতো ডার্ক সোয়া সস আর 2 টিস্পুন মতো কাসুন্দি। এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে এই মশলাগুলো লেগে যায়। খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু এটা মাখাতে হবে, কারণ না হলে পরে কিন্তু মাংসর মধ্যে বা মাংসর গায়ে কিন্তু লাগবে না। আমার মনে হলো আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে, আর সাথে আমি অ্যাড করব এবারে টমেটো সস। তো আমি আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1/2 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 15 মিনিট মতন রেস্টিং টাইম দেব। রেস্টিং টাইম দেওয়ার পর আমি এটাকে ভাজতে থাকবো। আমি কিন্তু এটা বেশ কয়েকটা ব্যাচে ব্যাচে ভেজেছি, কারণ একসাথে যদি ভাজি তাহলে কিন্তু ভেতরে কাঁচাও থেকে যেতে পারে, আর ভাজাটাও ঠিকঠাক হবে না। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। দেওয়ার পরে এক পিঠ হতে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়েছি। তারপর এটাকে উল্টে আবারও 7-8 মিনিট মতন টাইম দিয়ে খুব হালকা আঁচে ভেজে নিয়েছি। কারণ যদি খুব বেশি আঁচে ভাজি তাহলে ওপরের ক্রিস্পটা চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য যখন কোনো পকোড়া বা কোনো কিছু এরকম ভাজা হয় তখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ভাজলে পরে খুব ভালো হয়। এইভাবে কিন্তু আমি অলরেডি একটা ব্যাচ ভাজা ভেজে নিয়েছি। এবারে একে একে এগুলোকে উঠিয়ে নেব, কারণ সম্পূর্ণ ভাজা কিন্তু কমপ্লিট। যখন এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি সেকেন্ড ব্যাচেও সেমভাবে ভেজে নেব। তো অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাথে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের সাথে শেয়ার করতেও ভুলো না। এটা কিন্তু আমার একান্ত কাম্য যে তোমরা আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্ট করবে, জানাবে, নিজেরা বানাবে, তারপরে কিন্তু জানাবে কেমন লাগছে বা কোন রেসিপিটা ভালো লাগছে। অথবা যদি কোনো রেসিপি মনে হয় যে দেখতে ইচ্ছে করছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই লিখে জানাতে পারো যে কোন রেসিপিটা তোমাদের চাই। তো এবারে দেখো সেকেন্ড ব্যাচের মাংসর সাথে যে মিশ্রণটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে এবারে কিন্তু একে একে উঠিয়ে নেব। এটা কিন্তু স্টার্টার হিসেবে শুধু শুধু খেতেও ভালো লাগবে, চা দিয়েও খেতে ভালো লাগবে। এটা আমি পেঁয়াজ পেঁয়াজ চিকেন পকোড়া বলছি। যদি তোমাদের মনে হয় যে এটার অন্য কোনো নাম দেওয়া যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানিও। তো অবশ্যই ভালো থেকো তোমরা, আর ততক্ষণের জন্য টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।
ঠিক আছে।